হ্যালো স্টুডেন্ট, আচ্ছা দেখো, আজকে আমরা জানবো যে ট্রানজিস্টার কীভাবে সুইচ হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো সুইচ সম্বন্ধে আমাদের যে ধারণাটা যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের আদর্শ সুইচ। আদর্শ সুইচ কীভাবে কাজ করে না, কোনো একটা ব্যাটারি সোর্স আছে, এইখানে একটা সুইচ আছে, এখানে একটা বাতি দেওয়া আছে। এরপর সুইচ যদি এটা যদি টাচ হয়ে থাকে, অর্থাৎ সুইচ যদি অন করা হয় তাহলে বাতিটা জ্বলবে। ঠিক আছে, যদি এটা যদি টাচ না করা থাকে তাহলে এই অংশটা যেটা সেটা অসীম রোধের মতো কাজ করবে। তাহলে অসীম রোধের মধ্য দিয়ে তো কোনো প্রবাহ মাত্রা যাইতে পারে নাই, সেক্ষেত্রে বাতিটা কী থাকবে না, অফ থাকবে, অর্থাৎ বাতিটা জ্বলবে না। এটা বলা হয় অফ কন্ডিশন। আর যখন এটা টাচ হয়ে আছে অর্থাৎ একটা বদ্ধ বর্তনী হয়ে আছে, তখন সেটাকে আমরা বলি কি অন কন্ডিশন। এটা সাধারণ সুইচ, অর্থাৎ সুইচ অন করার সাথে সাথেই বাল্বটা জ্বলে ওঠে এবং সুইচ অফ করার সাথে সাথে বাল্বটা নিভে যায়, তাই তো। এরপর আমরা জানবো কি না, ট্রানজিস্টর সুইচ আমরা কোথায় ব্যবহার করি। ট্রানজিস্টর সুইচ আমরা কোথায় ব্যবহার করি, যে সুইচের ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখতে পারবে যে সুইচ অন করার সাথে সাথে কিন্তু সেটা অন হচ্ছে না, আবার অফ করার সাথে সাথেও সেটা কিন্তু অফ হচ্ছে না। সুইচ অন করার কিছুক্ষণ পরে সেটা অন হয়, আবার অফ করার কিছুক্ষণ পরে সেটা অফ হয়। তাহলে বুঝতে পারবে কি যে সেই সুইচটা যেটা সেটা হচ্ছে ট্রানজিস্টর সুইচ। আমরা ব্যবহার করি কোথায়, কম্পিউটারে ব্যবহার করি, মোবাইলে ব্যবহার করা হয়, সব এগুলো হচ্ছে ট্রানজিস্টর সুইচ। তাহলে দেখো, একটা ট্রানজিস্টার আমরা নিয়েছি, এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে একটা ট্রানজিস্টার আছে। এই ট্রানজিস্টার এর চিহ্নটা বাইরের দিকে দেওয়া আছে, অর্থাৎ ট্রানজিস্টার হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। ট্রানজিস্টার হচ্ছে কি এনপিএন ট্রানজিস্টার, ক্লিয়ার। আচ্ছা, এই অংশটা যেটা সেটা হচ্ছে আমাদের ব্যাস বা ভূমি, আর এটা হচ্ছে আমাদের এমিটার বা নিঃসারক, এবং এই পার্টটা যেটা সেটা হচ্ছে কি আমাদের কালেক্টর। ঠিক আছে, এখানে একটা রোধ একটা নেওয়া হয়েছে, সে রোধের মান হচ্ছে আরবি। রোধের মান হচ্ছে কত আমাদের আরবি। ব্যাস কারেন্ট যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে আমাদের আইবি, আর রোধ হচ্ছে কত আমাদের আরবি। যে ভোল্টেজ সোর্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের কত না ভিবিবি। এই পাশে দেখো, এই পাশে একটা রোধ নেওয়া হয়েছে, এটা মনে করছি আমরা আরসি। কালেক্টর কারেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের আইসি, আর যে ভোল্টেজ সোর্স যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কত আমাদের ভিসিসি, ক্লিয়ার। এরপর দেখো, যখন আইবির একটা ভ্যালু আমরা পাবো, তাহলে আইবি পাওয়ার সাথে সাথে এই দুটা বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যেটা সেটা আমরা কত পাবো, বা বিভব পতনটা হচ্ছে কত আইবি ইন্টু আরবি। এরপরে দেখো, এরপরে আমরা কি করছি যে এই পার্টটা যেটা আছে, এই পার্টটাতে যদি কার্শফের দ্বিতীয় সূত্র অর্থাৎ কেভিএল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এটা কি লিখব না, ভিবিবি ইকুয়াল টু আইবি আরবি প্লাস ভিসিই, এই ভিসিই না ভিবিই, এটা হচ্ছে আমাদের বেরিয়ার ভোল্টেজ। এই ভোল্টেজটা হচ্ছে কত আমাদের বেরিয়ার ভোল্টেজ। এরপর দেখো, যদি ভিবিই, এই ভিবির ভোল্টেজটা হচ্ছে কত 0.7, আর ভিবির যে মানটা যেটা, তাহলে ভিবিবি ইকুয়াল টু ভি ইনপুট, এটা যদি 0.7-এর তুলনায় যদি বেশি হয় তাহলে আমরা একটা আইবির একটা ভ্যালু পাবো। আইবি যদি ভ্যালু পাই তাহলে আইসিরও একটা ভ্যালু পাবো। তাহলে যদি 0.7-এর তুলনায় যদি কম হয়, এটার ভ্যালুটা যদি 0.7-এর তুলনায় যদি কম হয়, তাহলে আমরা কি পাবো না, আইবি ইকুয়াল টু 0, এবং আইবি যদি 0 হয় তাহলে আইসি ইকুয়াল টু 0। এটা হচ্ছে কত না, আইসি ইকুয়াল টু 0। বুঝতে পারছো দুটো ছবির সাপেক্ষে। আচ্ছা, এরপর এই ভ্যালুটা যদি 0.7-এর তুলনায় যদি বেশি হয় তাহলে আইবি নট ইকুয়াল টু 0। তাহলে আইবি নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আইসিও নট ইকুয়াল টু 0। বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা এই পাঁচটা হিসাব করি। আচ্ছা, এটা যেটা ভোল্টেজ ডিফারেন্স সেটা লিখছি আমরা ভিসিই, এটা হচ্ছে ভিসিই এটা, আর এটা যেটা সেটা হচ্ছে ভিবিই, এই ভ্যালুটা হচ্ছে কত ভিবিই। এরপর তাহলে ওই পাঁচটাতে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখব না, ভিসিসি ইকুয়াল টু আইসি, এটা লিখবো আমরা হ্যাঁ ভিসিই প্লাস আইসি আর সি। বোঝা গেছে।
আচ্ছা, ভিসিই যেটা সেটাকে আমরা বলছি ভি আউটপুট। তাহলে এখান থেকে যদি ভিসিই এটা ইকুয়াল টু যদি ভি আউটপুট বলি, তাহলে আমরা ভি আউটপুট সমান আমরা কত লিখব, ভিসিসি মাইনাস আইসি আরসি। ভিও সমান হচ্ছে ভি আউটপুট সমান হচ্ছে কত, ভিসিসি মাইনাস আইসি আরসি। এরপরে এই কন্ডিশনটা আমরা কাজে লাগাচ্ছি, যখন 0.7 ভোল্টের তুলনায় যখন কম, তাহলে আইভি ইকুয়াল টু 0 এবং আইসি ইকুয়াল টু 0। তাহলে আইভি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আইসি ইকুয়াল টু 0 পাবো আমরা। তাহলে আইসি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভি আউটপুট এটা সমান আমরা কত লিখব, ভিসিসি। এটাকে বলা হয় কি, ট্রানজিস্টরের অফ অবস্থা। এটা হচ্ছে ট্রানজিস্টরের অফ অবস্থা। এরপর এই ভিআই যে ভ্যালুটা, ভিআই যেটা, সেটা যদি 0.7 তুলনায় যদি বেশি হয়, এই ভ্যালুটা যদি 0.7 তুলনায় যদি বেশি, আমরা সিলিকনের ক্ষেত্রে হিসাব করছি, সিলিকন ডায়োডের ক্ষেত্রে যদি 0.7 তুলনায় যদি বেশি হয় ভিআইটা ইনপুটটা, তাহলে আমরা কি পাবো এখানে বলো তো, যে আইবি নট ইকুয়াল টু 0, আইবি নট ইকুয়াল টু 0, এবং আইবি নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আইসি নট ইকুয়াল টু 0। অর্থাৎ আইসির যদি একটা ভ্যালু পাই, তাহলে এই রাশিমালাটা থেকে একটু লক্ষ্য করে দেখো, আইসির মান যদি বৃদ্ধি পায় তাহলে আইসি আরসির গুণফলটা বৃদ্ধি পাবে। এরপরে আইসি আইসির গুণফলটা যদি বৃদ্ধি পায় তাহলে এই যে দুটার বিয়োগফল সেটা কী হবে না, ধীরে ধীরে হ্রাস পাবে। এরপর এই ভ্যালুটা আইবির মানটা ধীরে ধীরে যদি আমরা বাড়াই তাহলে আইসির মানটাও ধীরে ধীরে বৃদ্ধি পাইছে। এমন একটা কন্ডিশন আমরা পাবো যে আইবির মান বাড়ানো সত্ত্বেও আর আইসির মান বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আইসির মান যদি আর না বৃদ্ধি পায় তাহলে একটা কনস্ট্যান্ট পর্যায়ে পৌঁছেছে। সেই কনস্ট্যান্ট পর্যায়ের ক্ষেত্রে কি হয় না, ভিসিসি নিয়ারলি ইকুয়াল টু আইসিআরসি। তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় তখন আমরা কি লিখব, ভিও নিয়ারলি ইকুয়াল টু 0। এটাকে বলে ট্রানজিস্টরের অন অবস্থা। হয়ে গেছে। তাহলে যদি ভি আউটপুট অর্থাৎ ভিসির ভ্যালুটা আমরা 0 পাই, কখন আমরা 0 পাচ্ছি না, যখন আইসিটা হচ্ছে ম্যাক্সিমাম। বোঝা গেছে। আর অফ অবস্থা হচ্ছে কোনটা, ভিও সমান ভিসিসি। তাহলে ভিও বা ভি আউটপুট সমান হচ্ছে ভিসিসি, অর্থাৎ এইখানে ভোল্টেজ এবং এইখানে ভোল্টেজটা আমরা সমান কখন পাবো না, যখন আইসি ইকুয়াল টু 0। তাহলে এইখানে যদি প্রবাহ মাত্রা 0 হয় তাহলে ভিসিই ইকুয়াল টু হচ্ছে কত, ভিসিসি। আর যদি এখানে প্রবাহ মাত্রা যদি ম্যাক্সিমাম হয় তখন আমরা কি পাচ্ছি, ভিসিই যেটা সেটা নিয়ারলি ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এটাকে বলা হচ্ছে অনবস্থা। দেখো এই জিনিসটা একটু গুলাই যায় যাতে আমরা সহজভাবে বুঝি, সহজভাবে ব্যাপারটা কীভাবে বলা যায়। যেটা একটা মনে করো তোমাকে টর্চ দেওয়া হয়েছে একটা, যার ভোল্টেজ আমরা মনে করছি 5 ভোল্ট, ঠিক আছে। এরপর আমরা ভোল্ট মিটারে মাপে পরে তোমাকে দেওয়া হয়েছে, 1 ঘন্টা পর যদি তোমার কাছ থেকে আমি সেটা নিই টর্চটা, তাহলে টর্চটা নেওয়ার পর যদি ভোল্টেজটা মাপি এবং সেটা যদি 10 ভোল্টেই থাকে, তাহলে এখান থেকে আমি কি ধারণা করতে পারি যে তুমি টর্চটা ব্যবহার করো নাই, মানে সুইচ অফ অবস্থায় ছিল। ঠিক একই রকম দেখো, যদি আউটপুট ভোল্টেজ ভিসিসি অর্থাৎ যে ভোল্টেজটা দেওয়া হয়েছে এটার সাথে যদি সমান পাই আমরা এটা, তাহলে প্রবাহ মাত্রা নয়, প্রবাহ মাত্রা 0, তাহলে এটা হচ্ছে অফ কন্ডিশন বা অফ অবস্থা। এরপর যখনই আমরা ভোল্টেজটা দেখবো যে 5 ভোল্টের তুলনায় কমে গেছে, তাহলে আমরা কি বুঝবো না তুমি টর্চটা ব্যবহার করছো অর্থাৎ প্রবাহ মাত্রা অন আছে। তাহলে সেক্ষেত্রে এই যে ভ্যালুটা যদি ভিও আউটপুট ইকুয়াল টু যদি 0 হয় তখন আমরা সেটাকে আমরা কি বলছি, অন কন্ডিশন। অর্থাৎ আইসি হচ্ছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ যদি টর্চটা জ্বালানো হয় তাহলে একসময় কী হয়ে যাবে, সুইচ অফ হয়ে যাবে এবং ভোল্টেজ আমরা কত পাবো, 0। তাহলে ভিও ইকুয়াল টু বা ভি আউটপুট ইকুয়াল টু যদি 0 হয় তখন হচ্ছে ট্রানজিস্টার অন অবস্থা। আর যদি ভিও ইকুয়াল টু ভিসিসি হয় তার মানে ট্রানজিস্টারের সেটা হচ্ছে কি, অফ অবস্থা। বোঝা গেছে। আচ্ছা, এরপর দেখো এটাকে যদি একটু গ্রাফের সাহায্যে আমরা যদি বোঝার চেষ্টা করি, গ্রাফের সাহায্যে যদি বোঝার চেষ্টা করি সেটা আমরা কিভাবে করব দেখো। এই পাশে হচ্ছে আমাদের ভিআই আর এই পাশে হচ্ছে আমাদের ভি আউটপুট, ঠিক আছে। এরপরে আমি কি করলাম, যদি 0.7 তুলনায় যদি কম হয় ভোল্টেজটা, ইনপুট ভোল্টেজ যেটা সেটা যদি 0.7 তুলনায় কম হয় তাহলে এই পয়েন্টটা মনে করছি 0.7। তাহলে এই পয়েন্টে যদি 0.7 হয় তাহলে আউটপুট আমরা কি পাবো, ভিসিসির সাথে সমান হবে, ভির সাথে সেটা সমান হবে। এরপর সেটা হচ্ছে আমাদের এই কন্ডিশনটা, ঠিক আছে। এরপর ভোল্টেজটা যদি আমরা ইনপুট ভোল্টেজ যদি আমরা ধীরে ধীরে বৃদ্ধি করি,
ভিআইডি যদি ধীরে ধীরে বৃদ্ধি করি, অর্থাৎ 0.7 ভোল্টের তুলনায় যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাহলে কী হবে? আইবিটা বৃদ্ধি পাবে। আইবি বৃদ্ধি পেলে কী হবে? আইসিটা বৃদ্ধি পাবে। আইসিটা যদি বৃদ্ধি পায়, তাহলে আইসি আরসির গুণফলটা বৃদ্ধি পাচ্ছে এবং এই দুটার বিয়োগফল ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। অর্থাৎ ভি আউটপুট যেটা আছে সেটা ধীরে ধীরে কী হবে? না কমবে। তাহলে ভি আউটপুট ধীরে ধীরে যদি হ্রাস পায়, তাহলে এইভাবে আসবে। এরপর এমন একটা পর্যায়ে আমরা পৌঁছাবো যখন আইসি সর্বোচ্চ সীমায় পৌঁছে যাচ্ছে, অর্থাৎ কালেক্টর কারেন্ট যখন ম্যাক্সিমাম, তখন আইসি আরসির গুণফলটা ম্যাক্সিমাম। সেটা কার সাথে সমান হয়? না ভিসিসির সাথে সমান হয়। এবারে ভিসিসি এবং আইসি আরসি যদি সমান হয়ে যায়, তাহলে ভি আউটপুট যেটা সেটা নিয়ারলি ইকুয়ালটা আমরা কী পাবো? জিরোর খুব কাছাকাছি পাবো। অর্থাৎ এই যে ডিফারেন্সটা যেটা, সেটা আর কোনো পরিবর্তন কিন্তু হবে না। তখন গ্রাফটা কী ধরনের হয়? না এইভাবে সেটা হয়ে যায়। হয়ে গেছে। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে, এটা বলা হয় সম্পৃক্ত অঞ্চল। এটা হচ্ছে সম্পৃক্ত অঞ্চল, হয়েছে। আর এটাকে বলা হচ্ছে কি? সক্রিয় অঞ্চল। আর এই অংশটাকে বলা হয় কি? কাট অফ অঞ্চল। হয়ে গেছে। আশা করি জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাতে আমাদের উৎসাহ বাড়বে। হয়েছে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবে। ওকে, থ্যাংক ইউ।